আপনারা যদি আমার সাথে এরকম করেন তাহলে আমি আপনাদের উপকার কীভাবে করব বলেন। তো আমি কিছুদিন আগে একটা পোস্ট করি ভিডিও আকারে, সেখানে থাইল্যান্ডে একটি বাংলাদেশি দোকানের জন্য কিছু শ্রমিক নিয়োগ দেওয়া হবে। সেখানে আপনার ক্লিনার, ওয়েটার, সেলসম্যান এই ধরনের আর কি। ওনার রেস্টুরেন্ট আছে প্লাস দোকানও আছে। তো সেইখানে আমার সাথে অনেকেই যোগাযোগ করছে। তার মধ্যে ২ জন লোক, এক ভাইয়া এবং এক আপু। ২ জনকে ওখানে আপনার কথা বলে সব কিছু ওকে মনে হয়েছে। তো ওনার যে দোকানের যে মালিক, উনি আমার অনেক ভালো একটা সম্পর্ক ওনার সাথে। যে থাইল্যান্ড যখনই যাই ওনার ওখানেই যাই। একজন বিশ্বস্ত লোক বা অনেক ভালো একজন অনেক বড় বিজনেসম্যান এবং ওনার সাথে অনেক ভালো একটা সম্পর্ক। তো সেক্ষেত্রে উনি আমাকে বলল, "দেখেন আমার এখানে কয়েকজন লোক লাগে। যদি আপনার পরিচিত কোনো ভালো লোক থাকে তো আমাকে দেন।" তো সেই হিসাবে আমি পোস্টটা করি। তো আমার সাথে যোগাযোগ করার পরে এক আপু আর এক ভাইয়া সিলেক্ট হয়। আপু যেহেতু মহিলা মানুষ, ওনার বস ওনাকে সেলসম্যান হিসেবে করে দোকানের জন্য, স্যালারি ট্যালারি সব বলে, আপু এগ্রি হয়। আর ওই ভাইয়া ওয়েটার হিসাবে। তো ওই ভাইয়ারটা কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে ওনাদেরকে যে ৫০,০০০ টাকা দেওয়ার কথা বলা হয় প্রাথমিকভাবে। তো উনি ভাইয়া দিয়ে দেয়, কোনো সমস্যা নাই। আপু ১৭,০০০ টাকা দেয়। আর বাকি টাকাটা উনি বলে যে উনি নাই আগামীকাল দিবে। তো আমি ওনার বসকে বলি। তো বলে ওনাদের ডকুমেন্টস নিয়ে ওনার বসকে দিই। তো ওনার বসকে দিলে উনি সাথে সাথে অ্যাপ্লাই করে ফেলায়। কারণ এই যে এখানে দেখেন অ্যাপ্লিকেশন নাম্বার আমি এখানে দিয়ে দিলাম একটু হাইড করে। আর এই যে এখানে আপুর পাসপোর্ট প্লাস আইডি কার্ড আমি একটু হাইড করে দিলাম। উনি যাই করছে আমার সাথে, ওনার তো আমি এরকম করতে পারি না। আর ভিডিওটি করার আগে অবশ্যই ওনাকে আমি ভয়েস দিয়ে জানাইছি যে আমি ভিডিও করতেছি। তো আমি এটা করার উদ্দেশ্য যে আপনারা এইভাবে আমাকে হয়রানি করেন না। প্লিজ আপনাদের উপকার করতে যেন আমি ফাইসে না যাই। তারপরে ওই আপু পরের দিন টাকা দেওয়ার কথা। সকালে ওনার কথা কোনো কমিটমেন্ট পাই না। মানে একটা মানুষের যে থাকবে, কমিটমেন্ট থাকবে সেটা ওনার মধ্যে নাই। তখন আপুকে আমি বললাম, "আপু তাহলে আপনি এক কাজ করেন যে আপনার এটা করা লাগবে না। আপনি যে ১৭,০০০ টাকা দিছেন, আমি জানি না যে তখন অ্যাপ্লাই করে ফেলাইছে কিনা। তো ওনাকে বললাম যে আমি ওনাকে বলে দিচ্ছি, উনি আপনাকে রিটার্ন করে দেবে।" আপু বলল, "না, না, 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 এরকম কিছু না, এরকম করা যাবে না। আমি অবশ্যই আসবো। আসার জন্যই তো করছি। কোনো সমস্যা নাই, আসবো। আমি ৭টার মধ্যে টাকা দিব, বাকিটা পরের দিন।" উনি টাকা দেবে ৭টার মধ্যে। ৭টা বাজে, সরি, প্রথম বলছে ৪টার মধ্যে। ৪টা বাজে, ৫টা বাজে, ৬টা বাজে, ৭টা বাজে। উনি আমাকে কোনো মেসেজ দেয় না। আমি দিলে উত্তর দেয়। তো যাই হোক ৭টার দিকে উনি আমাকে বলে উনি পারবেন আজকে। তো ক্যানসেল করে দেন। তো ওনার বসকে রাত্রে তখন বলি ৭টার দিকে যে বাংলাদেশ টাইম ৭টা আর কি, থাইল্যান্ড টাইম ৮টা। তো ওনার বসে বলে যে এই যে আমি অ্যাপ্লাই করে ফেলাইছি, অ্যাপ্লিকেশন পেপারটা উনি আমাকে তখন দেয় আর কি। তো এটা তো কীভাবে সম্ভব? অ্যাপ্লাই করার পরে কি ক্যানসেল করা যায়? তো যেহেতু ক্যানসেল করার জন্য আপুকে আমি বলি, আপু বলে, "কোনো সমস্যা নাই, আমি আগামীকাল টাকা দিয়ে দিতেছি।" আজকে আর কি, আগামীকাল বলতে আজকে। "কোনো সমস্যা না, 100% শিওর থাকেন।" তো যাই হোক ওনার বসকে বলি, ওনার বসও বলে, "ওকে ঠিক আছে, যেহেতু অ্যাপ্লাই করে ফেলাইছি।" তখন ওনার উনি আজকে সকালে ওনার বাসও ব্যাংক বন্ধ, আমি টাকা দিতে পারবো না। ব্যাংক বন্ধ তো আপনি জানেন, বাংলাদেশের শনিবার, শুক্রবার ব্যাংক বন্ধ, এটা সবাই জানে। তো আপনি এনি হাউ কেন আমাকে বলেন? তো এক পর্যায়ে উনি আমাকে বলে যে ক্যানসেল করে দেন। তো এটা মানে হাতের মোয়া, ইমিগ্রেশন অফিসে মানে ভিসা সেন্টারে আপনি অ্যাপ্লাই করলেন দেন ভিসার জন্য, ওইটা মন চাইলে আপনি ক্যানসেল করতে পারবেন। তো একের পর এক নাটক শুরু করে। তো এতে কি হলো? উনি ক্ষতিগ্রস্ত হলো। ওনার যে মালিক, যে বস, ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল। সেখানে একটু মনোমালিন্য হলো যে আমি এনে হয় একটা লোক দিছি। উনি ভালো লোক চাইছে আমার কাছে যদি থাকে দেওয়ার জন্য। তো সেইখানে আমি এরকম একটা লোক দিছি যেটার জন্য উনি হয়রানি হইতেছে। এখন ওনাকে আমি না করি নাই, জানাই নাই। তো আমাকে ইমিডিয়েটলি জানাইতে হবে, না হলে তো এটা আরও পরে সমস্যা হবে। তো যাই হোক, এই যে আপু যেটা করলো আমার সাথে, আপনি 100% শিওর না হয়ে আপনি কেন এরকম করবেন? আপনার যদি ওই ক্যাপাবিলিটি না থাকে আপনি কেন করবেন? আপনি ওনার সাথে আপনার সমস্ত ডকুমেন্টস দিছেন, আপনি কিছু পেমেন্টও করছেন, আপনার স্যালারি-ট্যালারি সব কনফার্ম, কত দিনের চাকরি, কী চাকরি, সমস্ত কিছু কনফার্ম। মানে যত কন্ডিশন আছে, থাকা, খাওয়া, কার কী সিস্টেম সবই আপনার সাথে কমপ্লিট। তারপরে আপনি এটা করছেন, টাকা দিছেন। দেওয়ার পরে একটা মানুষের কমিটমেন্ট থাকতে হয় যে এরকম, এরকম হবে, এরকম, এরকম হবে। তো কমিটমেন্ট যদি আপনার ঠিক না থাকে তখন আপনি কি কোনো মানুষ থাকেন? আর যাই হোক, আপনি যাই করছেন ভালো করছেন ভাই, এরকম আর কেউ আমার সাথে করবেন না। দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট, আমি আপনাদের উপকার করতে চাই যেন আমি ফাইসে না যাই। একজনের কারণে ১০ জন নষ্ট হয়। তো ভালো থাকবেন সবাই। আর আমি আপুর কাছে অবশ্যই আপুকে জানাইয়া আমি ভিডিওটি করছি, আবার লিঙ্কও আমি ওনাকে পাঠাই দিব। আমি কোনো মিথ্যা বললাম কিনা সেটারও যেন উনি যেন মিথ্যা বলে থাকলে কমেন্ট করতে পারে।